হ্যালো, আমি অলিক রয়। গত ক্লাসে আমরা একটি হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা একটি ফুল অ্যাডার কিভাবে ট্রুথ টেবিল করা যায়, একটি ফুল অ্যাডারের সার্কিটটা কিভাবে তৈরি করা যায় এবং ফুল অ্যাডারটা আসলে কি সেটা সম্পর্কে জানবো। তো আমি খুব সহজভাবে বলার চেষ্টা করব ফুল অ্যাডারটা সম্পর্কে। ফুল অ্যাডারটা হচ্ছে আসলে এটা একটা 3টা বিটের যোগ করার একটা সমন্বিত বর্তনী, যে সবসময় 3টা বিটকে যোগ করতে পারে। তো সেক্ষেত্রে এখানে বিষয়টাকে এভাবে বলা হচ্ছে যে আমরা 2টা বিটকে যোগ করছি, যোগ করার পরে যে ক্যারি বিটটা পাচ্ছি, এভাবে যদি আমরা আরেকটা ক্যারি ইনপুট নিই, অর্থাৎ 2টা বিটের সাথে আমরা যদি একটা ক্যারি ইনপুট নিই, তৃতীয় একটা ইনপুট নিই, তাহলে যোগ করলে 3টা সমন্বয়ে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের ফুল অ্যাডার। তো সেক্ষেত্রে একটু ফুল অ্যাডারের বিষয়টা, ফুল অ্যাডারের ক্ষেত্রে 3টা ইনপুট আমরা যখন নেব, তো তাহলে চলুন দেখা যাক ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা আসলে কেমন হবে। তো সেক্ষেত্রে একটা ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা 3টা ইনপুট নেব, একটা এ, একটা বি, একটা সি। আর সেক্ষেত্রে আমরা হাফ অ্যাডারের মতো এখানেও 2টা আউটপুট পাবো, একটি সাম আউটপুট আর একটি হচ্ছে ক্যারি আউটপুট। তো ঠিক আছে, দেখা যাক আমাদের 3টা ইনপুট এ, বি, সি, এখানে আমরা নিলাম সাম, আর আরেকটা আমরা আউটপুট নিব হচ্ছে ক্যারি। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের ইনপুট 3টা, তাহলে আমাদের এখানে সারণী হবে কয়টা? এর সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n ফর্মুলা। তো 2 পাওয়ার n, এই 2 পাওয়ার n ফর্মুলাকে যেখানে আমাদের ইনপুট যেহেতু 3টা, তাহলে 2 পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু আমাদের সারণী হবে 8টা। তো সেক্ষেত্রে আমি 8টা সারণী যদি তৈরি করি, 1, আমরা একটি সারণী তৈরি করলাম যেখানে 8টি সারি তৈরি করলাম 3টি ইনপুটের জন্য। তো এখানে আমরা সিরিয়ালটাকে মেনটেন করব ঠিক একইভাবে, এবং এখানে এবিসিটাকে আমরা ফিল আপ করবো হচ্ছে 0, 1, 2, 3 এই ডেসিমেল নাম্বারগুলোর বাইনারি ভ্যালুটাকে বসিয়ে। তো সেক্ষেত্রে চলুন দেখা যাক এটাকে কীভাবে করা যায়। তো 0, 0, 0, তারপর 1-এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 0, 1, 2-এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1, 0, 3-এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1, 1, 4-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1, 0, 0, 5-এর হচ্ছে 1, 0, 1, 6-এর 1, 1, 0 এবং দেন 7-এর হচ্ছে 1, 1, 1। তো এটা আমরা তৈরি করলাম। তবে আমি একটা কথা বলি, এই ঘরগুলো ফিল আপ করার ক্ষেত্রে আপনাকে যে সবসময় যে কোনো ডেসিমেল নাম্বারের বাইনারিটাকে মনে রেখে যে এখানে বসাতে হবে ঠিক সেটা না করলে হবে। এই ঘরগুলো ফিল আপ করার একটা শর্টকাট রুলসও আছে। সেক্ষেত্রে একটু আপনাদেরকে যদি আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, খেয়াল করেন এই যে এতে আমাদের ব্ল্যাঙ্ক ঘর কয়টা ছিল, আমি এইগুলোকে আবার মুছে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এতে ব্ল্যাঙ্ক ঘর আছে 8টা। তো সেক্ষেত্রে টোটাল ঘর 8টা। আপনি এক কাজ করেন, এই 8টাকে বাইরে নিয়ে আসেন। 8 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে আপনি প্রথমে 4টা জিরো বসান, কারণ সবসময় জিরো দিয়ে শুরু করবেন, যেহেতু আমাদের ভাগফল কত আসলো 4। সো প্রথমে 4টা জিরো, দেন 4টা 1। এরপর আমি এগুলোকে মুছে দিচ্ছি, বির ঘরটাকে মুছে দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন, যদি আমি এটাকে মুছি তাহলে আমি বিটাকে কিভাবে ফিল আপ করবো? বির ক্ষেত্রে এই যে আপনি ভাগফল পাইছেন 4, এর থেকে আপনি এর 8টাকে ভাগ করে 2 দিয়ে ভাগ করে 4 পেলেন, এই 4টাকে পুনরায় 2 দিয়ে ভাগ করেন, তাহলে 4 ভাগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এখন এই যে 2 পাইছেন, সি এর ঘর ফিল আপ করার ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে 2 ভাগ 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এবং সবসময় মনে রাখবেন 0 দিয়ে আপনি শুরু করবেন, এবং এখানে ভাগফলের মানটা যেটা পাবেন সেই কয়টা 0 সেই কয়টা 1, সেই কয়টা 0 সেই কয়টা 1, এভাবে ফিল আপ করলে আপনি খুব সহজেই ফিল আপ করতে পারবেন। এবং পরবর্তীতে আপনার যখন ইনপুট যদি কখনো কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রে হয়তো না কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে ইনপুট 4টাও নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে যখন 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16টা সারণী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে করলে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি এটাকে ফিল আপ করে ফেলতে পারবেন। 16টা, অর্থাৎ এর ক্ষেত্রে 16কে 8 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দেন, কত হচ্ছে 8, 8টা 0, 8টা 1, 8কে 2 দিয়ে ভাগ দেন, বি এর ঘর 4টা 0, 4টা 1, এভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা দেখব যে এ বি সি এইগুলোর ক্ষেত্রে সাম আর ক্যারির মানটা আসলে কীভাবে করা যায়। তো ঠিক আছে, চলুন দেখা যাক। প্রথমে আমাদের যেটা আছে, প্রথমে সেটা হচ্ছে 0, 0, 0। তো 0, 0, 0 ইজ ইকুয়াল টু সামে অবশ্যই 0 হবে, আর এখানে আমাদের হাতে থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের হাতে কিছু নেই। সো ক্যারির ভ্যালুটা হবে 0। এরপরে 0 যোগ 0 যোগ 1, 3টা 0 যোগ 0 যোগ 1 ইজ ইকুয়াল টু অবশ্যই হবে কত 1। তাহলে এখানে আমাদের সামের ভ্যালু হবে 1 আর ক্যারির ভ্যালু হবে 0। এবং এই ক্ষেত্রে বলি যে এটাকে আলাদাভাবে নেওয়ার কিছুই নেই, আপনি জাস্ট 2টা বা 3টা বাইনারি সংখ্যাকে বা বাইনারি নাম্বারকে যেভাবে যোগ করেন, বাইনারি অঙ্ককে যেভাবে যোগ করেন, এখানেও ঠিক সেভাবেই করবেন। তো এবার পরবর্তীতে দেখেন 0, 1, 0, সেক্ষেত্রে এখানে সাম
এটা সাম হবে 1, কারণ আমাদের যোগফল 1ই পাবো আমরা, ক্যারির মান হবে 0। এরপর 0 1 1, এখানে খেয়াল করেন 0 যোগ 1 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে কিন্তু আমাদের 2। তো সেক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে এটা আমরা বাইনারি যোগে অনেকবার দেখিয়েছি যে 2কে আপনি জাস্ট 10-এ কনভার্ট করে নেন, কারণ আমরা জানি যে 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। এটাকে আরেকটা ভাবেও করা যায়, জাস্ট আমি এটাই দেখাচ্ছি। আর আমরা বাইনারি যোগে আসলে দুইটা পদ্ধতি দেখাচ্ছি, বাইনারি যোগটা যদি আপনি একটু দেখেন তাহলে পরে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে কত 0, তাহলে আমরা সামনে বসাবো 0, আর আমাদের এই যে হাতে থাকছে কে 1, তাহলে এটা হবে আমাদের কিন্তু ক্যারি। বিষয়টা একটু অনেকটা এরকম যে ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা অনেক সময় যোগ করেছি এরকম যে 19 যোগ 12, সেক্ষেত্রে 9 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 11, 11-এর 1 বসে গেল, হাতে থাকলো 1। এখানকার বিষয়টা কিন্তু তাই যে 2 ইকুয়াল টু 10, 10-এর 0 বসে গেল, হাতে থাকলো 1। বিষয়টা কিন্তু এরকম, জাস্ট আর কিছু না। তো এরপরে পরবর্তী ক্ষেত্রে দেখেন 1 যোগ 0 যোগ 0 ইকুয়াল টু অবশ্যই এখানে 1, সো এখানে ক্যারি থাকার কোনো চান্স নাই, সো ক্যারির ভ্যালুটা হচ্ছে আমাদের 0। নেক্সট 1 যোগ 0 যোগ 1, এখানে কিন্তু সামের ভ্যালু হচ্ছে 2 মানে 1 0, সো আমাদের এখানে সাম বসে যাবে 0, ক্যারি বসে যাবে 1। এরপরে 1 যোগ 1 যোগ 0 ইকুয়াল টু এটা মানেও 2, সেক্ষেত্রে এখানে সামের ভ্যালু বসে যাবে 0, ক্যারির ভ্যালু বসে যাবে আমাদের 1। এবং এর লাস্টে দেখেন 1 যোগ 1 যোগ 1, এটার মানে কিন্তু 1 যোগ 1 যোগ 1 মানে হচ্ছে 3 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন এটা পাবেন আপনি 1 1, সেক্ষেত্রে আপনি সামের ভ্যালু বসান 1, ক্যারির ভ্যালুটাও বসিয়ে দেন 1। তো এভাবে আপনি একটি ফুল অ্যাডারের সাম এবং ক্যারির আউটপুটটা কিন্তু আনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি সাম আর ক্যারির আউটপুটটা নিয়ে আসলাম, তো সেক্ষেত্রে সাম আর ক্যারির সমীকরণটা আমাদের কেমন হবে? তো ঠিক আছে, চলুন দেখা যাক সাম আর ক্যারির সমীকরণ কীভাবে আমরা তৈরি করতে পারি। তো সাম আর ক্যারির সমীকরণ তৈরি করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে যে সামের ভ্যালু কোন জায়গাগুলোতে আমাদের 1 হয়েছে। দেখেন খেয়াল করে, এই একটা জায়গাতে 1 ছিল, এটা একটা 1, এই একটা 1 এবং এই একটা 1। তাহলে আমি যদি এই 4টা 1, তাহলে এই জায়গাগুলোতে আমি দেখবো এ বি সি কে কোন কন্ডিশনে আছে। আবারও বলে দিচ্ছি, এই কারোর ভ্যালু যদি আপনি 0 পান ইনপুটে তাহলে তাকে ধরবেন পূরক, আর যদি 1 পান তাহলে সে যেটা আছে তাকে সেভাবে বসিয়ে দেবেন। তো ঠিক আছে, এই জায়গাতে যখন আমাদের সামের ভ্যালু ছিল 1, সামটাকে আমরা এখন তৈরি করছি সাম। এইখানে যখন সামের ভ্যালু ছিল 1, তখন আপনি দেখেন এ ছিল 0, বি ছিল 0, সি ছিল 1 অবস্থায়। তার মানে এ পূরক, বি পূরক, সি, কারণ এটা 0 তার মানে এ পূরক, এটা 0 তার মানে বি পূরক, আর এটা 1 তার মানে এটা সি। দেন এই অবস্থায় এসে দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 0, তার মানে হচ্ছে প্লাস এ পূরক, বি সি পূরক। এরপর এই কন্ডিশনে এসে আমরা দেখতে পাচ্ছি 1 0 0, তার মানে এখানে এ আছে 1 অবস্থায় আর বাদ বাকি দুইটাই কিন্তু আছে 0 অবস্থায়, সুতরাং যোগ এ বি পূরক সি পূরক। এবং লাস্ট স্টেজে আমরা এসে দেখতে পাচ্ছি এইখানে যখন সামের মান 1, তখন এ আর বি আমার দুইজনই কিন্তু 1 কন্ডিশনে আছে, এ বি এবং সি তিনজনই 1 কন্ডিশনে আছে, সুতরাং এইখানে এসে হবে এ বি সি। এটা কিন্তু আমার একটা সামের ইকুয়েশন। তো এখন এটা যদি একটা সামের ইকুয়েশন হয় তাহলে ক্যারির ইকুয়েশনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? তো ঠিক আছে, চলুন দেখা যাক ক্যারির মান কোন জায়গাগুলোতে 1 ছিল। এই একটা জায়গাতে ক্যারি 1, এটাতে 1, এটাতে 1 এবং এই জায়গাতে ক্যারির মানটা আমার 1। তাহলে একটু চলুন দেখা যাক এইখানে যখন ক্যারি 1 ছিল তখন এবিসি কে কোন কন্ডিশনে ছিল সেটা আমরা দেখব। সেক্ষেত্রে ক্যারির ক্ষেত্রে এইখানে যখন ক্যারির মান 1, তখন এ বি সি এর কন্ডিশনটা ছিল এ পূরক বি সি। যখন ক্যারির মান এইখানে 1, তখন আমাদের কন্ডিশনটা ছিল 1 0 1, এই যেটা 1 0 1, তার মানে এ বি পূরক সি। এরপর যখন ক্যারি আমরা এইখানে আসলাম, ক্যারির মানে এইখানে যখন 1, তখন আমাদের কন্ডিশনটা হচ্ছে 1 1 0, তার মানে হচ্ছে এ বি সি পূরক। আর লাস্ট স্টেজে এইখানে যখন ক্যারির মান 1, তখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনজনের মানে 1, সুতরাং এখানে এটা সরাসরি বসে যাবে এ বি আর সি। তো এইভাবে কিন্তু আপনি সাম আর ক্যারির ইকুয়েশনটা তৈরি করতে পারেন ট্রুথ টেবিলের সাহায্যে। তো আমরা সেটা তৈরি করে ফেললাম। তো এই মুহূর্তে এখন আমাকে যদি বলা হয় যে ফুল অ্যাডারের সার্কিটটা কেমন হবে, সেক্ষেত্রে ফুল অ্যাডারের সার্কিটটা আমরা খুব সহজেই এই সাম আর ক্যারির ইকুয়েশন থেকে তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে ফুল অ্যাডারের ইকুয়েশনটা সাম আর ক্যারির ইকুয়েশন থেকে তৈরি করতে পারি, সার্কিটটা একটু বড় হবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখব যে এই সাম আর ক্যারিকে একটু সরলীকরণ করা যায় কিনা, কারণ আমরা কিন্তু
বিগত ক্লাসগুলোতে লজিক ফাংশন সরলীকরণও শিখছি। আপনি এভাবেও যদি সার্কিট তৈরি করেন হবে, কিন্তু সার্কিট একটু বড় হবে, তাই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব, এখন যেহেতু আমরা লজিক ফাংশন সরলীকরণ জানি, সো আমরা যে কোনো ফাংশনকে সরলীকরণ করতে পারলে অবশ্যই সরলীকরণ করেই সেটা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে চলুন দেখা যাক সাম আর ক্যারির ভ্যালুটা ইকুয়েশনটা কেমন আসছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি সাম মানে হচ্ছে আমাদের, আমরা ওই মানটাকে আবার একটু এখানে নিয়ে আসি, এ পূরক বি পূরক সি প্লাস এ পূরক বি সি পূরক প্লাস এ বি পূরক সি পূরক প্লাস এ বি সি। তো এখানে আমরা সরলীকরণ করার ক্ষেত্রে আগেই বলছি আমরা এমনভাবে কমন নিব বা এমনভাবে যোগ বিয়োগ করব যাতে আমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রাগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখেন আমরা যদি এই দুইটার ক্ষেত্রে, এই দুজনের ক্ষেত্রে যদি আমি এখানে এই যে এ বি পূরক সি এবং এ পূরক বি সি পূরক, এই জায়গার ক্ষেত্রে আমি এ পূরকটাকে কমন নিতে পারি। এ পূরক কমন নিলে আমার থাকছে কি, বি পূরক সি প্লাস বি সি পূরক, এবং এই স্টেজে সে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমি দেখেন এখানে কিন্তু আমার এ ওয়াই ক্ষেত্রে কমন দেয়, সুতরাং আমি এই জায়গায় এ কে কমন নিয়ে লিখতে পারি বি পূরক সি পূরক প্লাস বি সি। তো আমরা এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এর ইকুয়েশন শিখছি, সেটা শিখেছি কি, আমরা জানি যে এ এক্সক্লুসিভ অর বি ইজ ইকুয়াল টু এ পূরক বি প্লাস এ বি পূরক, আর এক্সক্লুসিভ নর, এ এক্সক্লুসিভ নর এটা হচ্ছে এক্সক্লুসিভ নরের ইকুয়েশন, এটা হচ্ছে এক্স অর, আর এক্স নর এটার ইকুয়েশন হচ্ছে এ বি প্লাস এ পূরক বি পূরক। এটা আমরা ব্যতিক্রমধর্মী লজিক গেট এক্স অর আর এক্স নরকে যখন ট্রুথ টেবিলের সাহায্যে ফাংশন তৈরি করছি তখন কিন্তু আমরা এটা দেখেছি যে এটাই আমাদের আসে। তো সেক্ষেত্রে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি পূরক সি প্লাস বি সি পূরক, এটা কিন্তু আমাদের এক্স অর কন্ডিশনে আছে। দেখেন এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি এ পূরক বি এক্সক্লুসিভ অর সি। তো ঠিক আছে, আমরা এটাকে লিখলাম। এখন দেখেন পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে বি পূরক সি পূরক প্লাস বিসি, অর্থাৎ এই যে এ বি প্লাস এ পূরক বি পূরক, এটার সাথে এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, সুতরাং এটা এক্স নর এর ইকুয়েশন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে লিখতে পারছি এ বি এক্সক্লুসিভ অর সি তার উপর একটা, কারণ এটা এক্সক্লুসিভ নরের ইকুয়েশন হচ্ছে। তাহলে আশা করি এই অংশটা থেকে এই অংশটা কিভাবে করলাম আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি এটাকে আবার একটু ছোট করে দেখার চেষ্টা করি, তো আমি এই মুহূর্তে এটাকে ধরলাম হচ্ছে, এই অংশটুকুকে ধরলাম এক্স আর এই অংশটুকুকে ধরলাম ওয়াই, এই অংশটুকুকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, জাস্ট একটু বোঝার জন্য যে এক্স ওয়াই। তো খেয়াল করে দেখেন এইখানে দেখেন তো এক্স মানে কি এক্স পূরক অবস্থায় আছে, তার মানে এক্স পূরক ওয়াই, আর এখানে ওয়াই এর মাথায় তো কোনো পূরক নাই, তাই না, ওয়াই এর মাথায় কিন্তু পূরক না, কারণ ওয়াই মানে বি এক্সক্লুসিভ অর সি, আর প্লাস এইখানে এসে দেখেন এক্স এর মাথায় কিন্তু কোনো পূরক নাই, সুতরাং আমি এখানে লিখবো এক্স, আর এইখানে যে ওয়াই মানে তো বি এক্সক্লুসিভ অর সি, কিন্তু তার মাথার উপর পূরক আছে, তার মানে কি এক্স ওয়াই পূরক। এটা কিন্তু আমাদের আবার কি হচ্ছে, এইটা কিন্তু দেখেন এই সমীকরণটা আর এই সমীকরণটা কিন্তু এক হয়ে যাচ্ছে, সুতরাং এই টোটাল অংশটুকু এক্স অর কন্ডিশনে আছে, সুতরাং এটাকে আমরা একটু এভাবে লিখতেই পারি এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। আশা করি আমরা কিভাবে এইটা তৈরি করা, এই সামের বড় একটা ফাংশন থেকে ফাংশনটাকে কিভাবে সরল করলাম এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সামের সরলীকরণ ইকুয়েশন। এরপরে আমরা দেখব ক্যারিকে কোনোভাবে সরলীকরণ করা যায় কিনা। তো ঠিক আছে, চলুন দেখা যাক ক্যারিকে কোনোভাবে সরলীকরণ করা যায় কিনা। তো সেক্ষেত্রে আমি আপাতত এখানে সামের এই ফাংশনটার পরিবর্তে এই মানটাকে বসায় রাখলাম, সেটা হচ্ছে কি এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। সেক্ষেত্রে এখানে এই ব্র্যাকেটটা এটা ইউজ না করলেও চলে, তিনজনই এক্সক্লুসিভ ওয়ার্ডে আছে সেটা দেখালেই চলবে আমাদের। এখন আমরা ক্যারির ইকুয়েশনটাকে সরলীকরণ করব। তো সেক্ষেত্রে চলুন ক্যারির ইকুয়েশনটাকে আমরা এখানে একটু লিখি। ক্যারির ইকুয়েশনটা আছে আমাদের ক্যারির ইকুয়েশন হচ্ছে এ পূরক বিসি প্লাস এ বি পূরক সি প্লাস এ বি সি পূরক প্লাস এ বি সি। তো এই টোটাল অংশটার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমাদের কমনটা আমরা কিভাবে নিতে পারি। তো ঠিক আছে, দেখা যাক। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিটা কমন যাচ্ছে, কারণ দেখেন এখানে সি আছে এখানেও সি আছে, তাহলে এই দুটো অংশের মধ্যে যদি সি কমন নিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি এ পূরক বি প্লাস এ বি পূরক। ঠিক আছে,
এরপরে এই দুইটা অংশের মধ্যে খেয়াল করে দেখেন আমার দুইটা অংশের মধ্যে এবি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে সি পূরক প্লাস সি। তো আশা করি এই কমনটা কিভাবে নিলাম আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এখানে এ পূরক বি প্লাস এ বি পূরক, এটা আমাদের কিন্তু এক্সক্লুসিভ অর গেটের ইকুয়েশন হয়ে গেছে। সো আমরা এখানে লিখতে পারি সি এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। তো এটাকে আর সরলীকরণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে এটাই আমাদের ক্যারির ইকুয়েশন। তাহলে ক্যারির এই বড় ফাংশনটাকে আমরা কিন্তু সরলীকরণ করে ফেললাম। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যারির, এখন আর আমরা এই মানটাকে লিখবো না, আমরা এখন ক্যারির মানটা লিখবো এটা। সেক্ষেত্রে এটা হচ্ছে সি বি প্লাস এ বি। তো ঠিক আছে, এখন আমরা এটা করে ফেললাম। এখন যদি এই যে সামের যে ফাংশনটা পেলাম আর ক্যারির যে ফাংশনটা পেলাম, এই দুটো ফাংশনের সাহায্যে এখন কিন্তু আমরা লজিক সার্কিট করতে পারি। তো ঠিক আছে, চলুন দেখা যাক লজিক সার্কিটটা কিভাবে করা যায়। তো এখানে আমি সাম আর ক্যারির ইকুয়েশন করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সামের ক্ষেত্রে এ বি সি, আমাদের টোটাল ভ্যারিয়েবল কিন্তু তিনটাই, এ বি সি ইনপুটটা আমাদের তিনটাই ছিল। সেক্ষেত্রে সামের ক্ষেত্রে তিনটাই এক্সক্লুসিভ অরে আছে। আর এখানে আমাদের ক্যারির ক্ষেত্রে আমাদের সি এর সাথে এ এক্সক্লুসিভ অর বি আছে এবং তারপরে এ বি আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি এইভাবে করি, এ বি এটাকে এক্সক্লুসিভ অর করলাম, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। এর সাথে আছে আমাদের কি সি, সিটাকে আমরা যদি আবার একটু এক্সক্লুসিভ অর করে নিই, তাহলে লেখা যায় এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। এটা আছে আমাদের সামের ইকুয়েশন। একবার সেকেন্ড কন্ডিশন আমরা এখন যদি ক্যারির ইকুয়েশনটাকে তৈরি করতে চাই, তো তাহলে দেখেন ক্যারির ক্ষেত্রে কি আছে। ক্যারির ক্ষেত্রে প্রথমে এ এক্সক্লুসিভ অর বি আছে, যেটা কিন্তু এই যে এটা, এই অংশটাই কিন্তু আমাদের এ এক্সক্লুসিভ অর বি। তো সেক্ষেত্রে এই এক্সক্লুসিভ অর বি এর সাথে সিটা কোন অবস্থায় আছে, অ্যান্ড গেটে আছে। তো ঠিক আছে, দেখা যাক এটাকে কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমরা এ এক্সক্লুসিভ অর বি থেকে একটা তারকে টেনে নিলাম আর এখানে সি থেকে এই তারটাকে নিয়ে গেলাম। সেক্ষেত্রে এটা কোন অবস্থায় আছে, মাঝখানে কিন্তু গুণ অবস্থায় আছে, সুতরাং এখানে আমরা অ্যান্ড গেট বসিয়ে দেব। এটা হচ্ছে সি ডট এ এক্সক্লুসিভ অর বি। এখন এটা তো আমাদের ক্যারির একটা অংশ, আর একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এ বি আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা অংশকে নিলাম, এখান থেকে একটা অংশকে নিলাম, এটাকে যদি অ্যান্ড করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বি। তাহলে আমরা এই অংশটুকু পেয়ে গিয়েছি আর এই অংশটুকু পেয়ে গিয়েছি। এই দুটো অংশকে যদি এখন আমরা অর গেট করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি ডট এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, এবং এটাই কিন্তু আমাদের ক্যারির ইকুয়েশন। তো এভাবেই কিন্তু একটা ফুল অ্যাডারের লজিক ফাংশন থেকে লজিক সার্কিট রূপান্তর করা সম্ভব। এবং সেক্ষেত্রে এখন আশা করি একটা ফুল অ্যাডার কি, ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা কীভাবে তৈরি করতে হয় এবং ট্রুথ টেবিলের সাহায্যে কীভাবে তার ফাংশন তৈরি করা হয়, সেই ফাংশনটাকে কীভাবে পরবর্তীতে সরলীকরণ করা যায় এবং সরলীকরণ করার পরে সেটাকে কিভাবে সার্কিটে রূপান্তর করা যায় সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি। এক্ষেত্রে আপনাদের এইখানে একটা প্রশ্ন খুব কমন থাকে যে দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার তৈরি করা। তো দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার তৈরি করার ক্ষেত্রেও এই একই সার্কিট আপনারা ইউজ করতে পারেন। এখানেও কিন্তু দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডারকে তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আশা করি একটু যদি আপনারা বেশি করে প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আর তো আমাদের এখন এখানে যে বিষয়টা আসছে যে কিভাবে দুইটা হাফ অ্যাডারকে দিয়ে একটা ফুল অ্যাডার করা হলো, তো একটু খেয়াল করেন আমাদের হাফ অ্যাডারের সাম আর ক্যারির ইকুয়েশন কি ছিল। সাম হাফ অ্যাডারের ক্ষেত্রে এইচ এ হাফ অ্যাডার, সেক্ষেত্রে সামের ইকুয়েশনটা ছিল হাফ অ্যাডারের, সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, আর তার সাথে ক্যারির ইকুয়েশনটা ছিল হচ্ছে এ বি। এখানে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা এই অংশটার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দুইটা অংশের পাশে, কারণ দেখেন এখানে কিন্তু একটা এক্সক্লুসিভ অর করা হয়েছে, এখানে একটা হাফ অ্যাডার অ্যাড করা হয়েছে, আর এখানে কিন্তু একটা হাফ অ্যাডারের অংশ, আর এখানে এই হচ্ছে একটা আমাদের পরবর্তী একটা হাফ অ্যাডারের অংশ। এই দুইটা অংশকে নিয়ে, কারণ এখানে এই যে এই অংশটুকু দেখেন, কারণ এটুকু আছে একটা এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে, আর এইখান থেকে এই অংশটুকু, কারণ হাফ অ্যাডারের মধ্যে একটা এক্সক্লুসিভ অর আছে, একটা অ্যান্ড গেট আছে। এখানে খেয়াল করেন একটা এক্সক্লুসিভ অর একটা অ্যান্ড, এখানে একটা এক্সক্লুসিভ অর একটা অ্যান্ড, সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটা হাফ অ্যাডারকে দিয়ে একটা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা হয়েছে। সেক্ষেত্রে এই সার্কিটটা যদি আপনারা করেন বা এই সার্কিটটা দিয়ে যদি আপনারা ফুল অ্যাডারটাকে বাস্তবায়ন করেন তাহলে একই সাথে কিন্তু আপনাদের দুইটা প্রশ্নের উত্তরই জানা হয়ে যাবে। প্রথমত হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং দ্বিতীয়ত দুইটা ফুল অ্যাডারের সাহায্যে কিভাবে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার তৈরি করা যায় সেটাও আপনারা জানতে পারবেন। তো
আজকের মতো ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে আমরা আরো নতুন অনেক বিষয় সম্পর্কে জানবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।